আরে বাইরে শুধু শুধু বসে আছে, যাই নামাজে দাওয়াত দেই। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? চলেন নামাজে যাই। ওয়ালাইকুম সালাম। ভালোই আছি। তুই আমার চিনস? আমি কেডা? তোর এত বড় সাহস তুই আমারে কস নামাজে যাইতে? ভাই, এটা আমার কর্তব্য, একজন মুসলমান ভাইকে নামাজের দাওয়াত দেওয়া। দাঁড়া, তোর কর্তব্য ছুটাইতেছি। তোর এত বড় সাহস তুই আমারে নামাজের দাওয়াত দেস? ভাই, প্রত্যেক মুসলমানের উপর নামাজ ফরজ। যেহেতু আপনি মুসলমান, আপনার উপরও নামাজ ফরজ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নামাজ হলো জান্নাতের চাবি। যদি আপনি জান্নাত পেতে চান তাহলে অবশ্যই আপনার নামাজ পড়তে হবে। জীবনে না কত সময় নষ্ট করছেন কতভাবে, কিন্তু নামাজটা পড়তে 10 মিনিট সময় লাগে। 10 মিনিটে কি আমরা নামাজ পড়তে পারবো না? এই সময়টা কি আমাদের হয় না? আরে হুজুরে তো ঠিকই কইছে। ভাই, আমার ভুল হয়েছে, আমাকে ক্ষমা কইরা দেন। আজ থেকে নিয়ত করছি 5 ওয়াক্ত নামাজ পড়ব ইনশাআল্লাহ। হে আল্লাহ, অবশেষে আমার হেদায়েত দান করছো। জীবনে কত ভুল করছি, কত গুনাহ করছি, তুমি আমার মাফ করে দাও আল্লাহ, তুমি আমার মাফ করে দাও। আয় হায় রে, লোকটা কত খারাপ ছিল, অবশ্যই হেদায়েত হয়েছে। আমাদের সমাজে এমন অনেকই মানুষ আছে যারা নামাজ পড়ে না, কিন্তু সে মুসলমান, কিন্তু সে নামাজ পড়ে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নামাজ হলো জান্নাতের চাবি। এখন আমাদের করণীয় হচ্ছে মানুষকে ইসলামের দাওয়াত দেওয়া এবং নামাজের দিকে নিয়ে আসা। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, নিশ্চয়ই নামাজ মানুষকে অশ্লীল এবং মন্দ কাজ থেকে বিরত রাখে। আল্লাহ তাআলা আমাদেরকে বেশি বেশি নামাজ পড়ার তৌফিক দান করুক। আমিন।